তো কামাল হাসান রিসেন্টলি অনেকগুলো ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, বিকজ তার ছবি থাগ লাইফ খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে 5 জুন। মানিরত্নমের সাথে এত বছর পরে, নায়কানের এত বছর পরে কামাল হাসান এবং মানিরত্নম একসাথে কোলাবোরেট করছেন। এবার ব্যাপার ইন্টারেস্টিং একটা বিষয়, তিনি ইন্টারভিউতে জানিয়েছেন যে তার একটা ছবি ছিল পুষ্পাক বলে, যেটা একটা সাইলেন্ট ফিল্ম ছিল। তো সেই ছবিটা তিনি এবং ছবির যিনি পরিচালক তারা দুজন মিলে ঠিক করেছিলেন যে সেই ছবির মিউজিক তারা সত্যজিৎ রায়কে দিয়ে করাবেন। যে সত্যজিৎ রায় কিন্তু কিছু ছবিতে নিজে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কাজ করেছেন, নিজের ছবিতে তো তিনি মিউজিক দিতেনই, বাট অ্যাজ এ অনলি মিউজিক ডিরেক্টর তিনি কিন্তু অন্য ছবিতে কাজ করেছেন। শেক্সপিয়ারওয়ালা বলে একটা ছবি হয়েছিল, সেই ছবিটাতে কিন্তু তিনি মিউজিকের কাজ করেছিলেন। তো সেটা কিন্তু কামাল হাসানেরও পরিকল্পনা ছিল যে তাদের ছবির মিউজিক কিন্তু সত্যজিৎ রায় দেবে, বাট যেহেতু একটা মেইন স্ট্রিম এর মধ্যে তখন কামাল হাসান বড় স্টার, তো তিনি কাজ করছেন, তো একটা মার্কেট প্রেশার থাকে যে ছবিটাকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এই টাইমের মধ্যে রিলিজ করতে হবে, বিকজ তারা টাকা তো আর কি ধারে নিয়ে তো সেই তবে তো ইনভেস্ট করে। তো সেই ধরনের প্রেশার ছিল বলে তারা সত্যজিৎ রায়কে আলটিমেটলি অ্যাপ্রোচ করতে পারেনি। বাট একটা খুব দারুণ ব্যাপার যে পুষ্পাক যখন রিলিজ হয় তখন কিন্তু ছবিটা সত্যজিৎ রায় দেখেন এবং তিনি কিন্তু সেটা প্রশংসায় কথা বলেছিলেন। তো অ্যাকচুয়ালি কামাল হাসান আর কি মানে ইন্টারভিউতে আর কি খুব আক্ষেপ প্রকাশ করেছেন যে তিনি সত্যজিৎ রায়কে দিয়ে মিউজিকটা করাতে পারেনি, তারা একসাথে কাজ করতে পারেনি। তো সত্যজিৎ রায় কামাল হাসান একসাথে কাজ করলে কীরকম হতো, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।